মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো। The Road Not Taken by Robert Frost. Two roads diverged in a yellow wood, and sorry I could not travel both, and be one traveler long I stood, and looked down one as far as I could, to where? It bent in the undergrowth. জ্যোতি মা বাবা, আমার একটু কাজ আছে, আমি যাই এখন। মারে, তুই রবার্ট ফ্রস্টের এই কবিতাটি পড়েছিস? ফ্রস্ট কে? আরে জগৎ বিখ্যাত কবি। এভাবে বলছো যেন পাশের বাড়ির চাচা। না, ফ্রস্ট ফ্রস্ট ওই রবার্ট ফ্রস্ট। হ্যাঁ বাবা, আমি তো জানি। শোন মা, the road not taken, two roads diverged in a yellow wood, and sorry I could not travel both, and be one traveler long I stood. বনের ভেতর থেকে দুটো রাস্তা বেরিয়ে গেছে, অসাধারণ সুন্দর, দুটোই সমান আকর্ষণীয়। এখন কবি কোন পথে যাবে, মনের ভেতরে কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। আসলে বাবা, ইংরেজি কবিতা ইংরেজিতে ভালো লাগে, বাংলা অনুবাদ করলে সেটার আর মজা থাকে না। বাবা আমি এখন যাই। শোন মা, রবার্ট ফ্রস্ট আর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সমসাময়িক ছিলেন। হ্যাঁ, দুজন দুজনকে চিনতেন, জানতেন। তারা কিন্তু প্রকৃতি নিয়ে লিখেছে। আমি সব এসে শুনবো বাবা, আমার সময় নেই, আমি যাই। আমি সব এসে শুনবো, প্রমিস বাবা, প্রমিস। ফ্রস্ট যদি আজ বেঁচে থাকতো, লিখে কলমের ডগা দিয়ে পিটিয়ে তোদেরকে সোজা করে দিত। ঠিকই কইছেন চাচাজু, মাইরের উপরে আর কোনো ওষুধই নেই। তুই রবার্ট ফ্রস্টকে চিনিস? কেন চাচাজু, আপনার কাছ দিয়েই তো শুনলাম। নেন এই ত্রিফলার জুসটা খাইলন। বস বস বস, তোকে একটা কবিতা শোনাবো। আরে না 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 চাচাজু, আমি এত ইংলিশ বুঝি না। রবার্ট অদ্ভুত আধার পৃথিবীতে এসেছে এক। এখন অন্ধরা চোখে বেশি দেখে আর কি। আরে কি রে? আরে শোন শোন, তুই টানো না। শোন শোন শোন, হ্যাঁ শোন, আমার দুলা ভাই আসছে বিদেশ থেকে, বিদেশি সিগারেট নিয়ে আসছে, আমি এক প্যাকেট মেরে দিছি। চাটা ধরেন, চাটা ধরেন, চাটা ধরেন, দিতেছি, আমি দিতেছি। দুবারে দিয়ে শুরু করি। নে ধর 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 ভাই, বিদেশি সিগারেট দেশে পাও না। আর বেটা এই জায়গায় তোর জ্যোতি বস নাই যে তোর পেদাইবো। যদি কি না তো বিদেশি সিগারেট খাও না তোর।
রাখো রাখো। টাকা দাও। ও কি খুঁজতেছো? এই, কি খুঁজছো সাজিদ? মানি ব্যাগ? মানি ব্যাগ? আমি মনে হয় ভুল করে মানি ব্যাগটা না বাসায় রেখে চলে এসেছি। আই এম সো সরি। আসলে ভুল তো হয়, মানুষেরই হয়, কিন্তু আমরা একটা কাজ করতে পারি। বাসায় যে আমি আমার মানি ব্যাগটা এনে আমরা ভাঙতে নাই আমার তো। রেখে দেন। এই দাঁড়া ধরো 1 মিনিট। রেখে দেন মানে? রেখে দেন মানে কি? ভাঙতি থাকবে না কেন? অবশ্যই ভাঙতি থাকতে হবে। এই আমাদের তো ভাঙতি তো নাই। না না, তুমি যেই চালাকিটা করার চেষ্টা করছো সেটা আমার সাথে তুমি করতে পারবে না। শোনো, 500 টাকা কামানো কিন্তু সহজ কাজ না, খুব কঠিন কাজ, এবং এটা তুমি সবচেয়ে ভালো জানো। তাহলে কি আমাকে এখনই 50 টাকা ভাঙতি দাও। আমার কাছে তো ভাঙতি নাই ভাইয়া। না না, এই সব বললে তো হবে না। তোমার কাছে কেন কেন ভাঙতি থাকবে না? এই যে এগুলো, এইভাবে কিন্তু ও ভাঙতি নাই এই দোহাই না দিয়ে ও চাইলেই কিন্তু সুন্দর করে আমাদেরকে বললেই হতো যে মামা আমাকে 50 টাকা বাড়ায় দেন। আমরা কি 50 টাকা বাড়াইতাম না? আমরা অবশ্যই বাড়াইতাম, কিন্তু সে কি মনে করছে সে আজকে সাজিদ, তুমি তো চুপ করবা? তোমার সাথে কথা বলার মুডে এখন আমি নাই। তুমি যখন এতই বুঝো তো টাকা নিয়ে বের হো না কেন? মানি ব্যাগ কোথায় তোমার? এক্স্যাক্টলি, আমি তো এটাই তোমাকে এক্সপ্লেন করার ট্রাই করতেছি। আজকে কিন্তু আমি একদম সকালবেলা উঠে আমি জানি যে আমি তোমার সাথে আজকে মিট করব। আমি শার্টটাও কিন্তু নতুন পরছি, খালি একটু আয়রন করতে পারিনি। আই ট্রাইড মাই বেস্ট। এরপর আমি যখন আসতে, কি নিয়ে কথা বলতেছিলাম? মানি ব্যাগ। মানি ব্যাগ একদম বিছানার উপর আমি রেখে আসছি। আমার স্পষ্ট মনে আছে, ইভেন আমি যখন গাড়ি ধরছি তখন আমি জানি আমার মানি ব্যাগ বিছানার উপরে। সরি, তুমি তো জানো আমার আসলে এই একটাই বদ অভ্যাস, আমি সবকিছু ভুলে যাই, আমি মনে রাখতে পারি না। সরি। তোমার এই ভুলে যাওয়া অভ্যাসের কারণে তুমি একদিন আমাকে ভুলে যাবা। বুঝতেই পারবে না তোমার থেকে কখন আমি দূরে চলে গেছি। যখন একদম চলে যাব তখন বুঝতে পারবা। আল্লাহর কসম জ্যোতি, 500 টাকা রিক্সা ভাড়ার জন্য আমার কাছ থেকে দূরে চলে যাবা? প্লিজ, না না, ডোন্ট ডু দ্যাট। আমি তোমাকে দিয়ে দিব 500 টাকা। তুমি 500 টাকার জন্য এমন করো না আমার সাথে। আমার সাথে সেটা আসবা না একদম। তুমি 500 টাকার জন্য আমার কাছ থেকে এখন দূরে চলে যাবা? এদিকে কই যাবা? এই, তুমি কি সত্যিই 500 টাকার জন্য আমার সাথে আর কথা বলবা না? তুমি কি তোমার এই ছোট চিন্তার মধ্যে থেকে বেরোতে পারবা না? আমি 500 টাকার জন্য এটা করছি না। 500 টাকা কোনো ব্যাপার না। তাহলে তোমাকে আমি কতবার মানা করেছি তোমার ওই ফ্রেন্ডদের সাথে মিশবা না? কতবার মানা করেছি তুমি সিগারেট খাবা না? তুমি আমার কোন কথাটা শুনো বলো? বিশ্বাস করো, আমি সিগারেট খাচ্ছিলাম না। ঘটনাটা হয়েছে কি, ধানসিঁড়ির ওইখানে জাস্ট আমরা সবাই যে দাঁড়াইছি, রবি একটা প্যাকেট সিগারেট নিয়ে আসছে, তার কোন দুলাভাই নাকি বিদেশ থেকে আনছে, সিগারেটটা ধরাইছে, সবাই এক টান করে দিচ্ছে, আমার হাতে জাস্ট আসছে, ওই সময় তুমি চলে আসছো। ও, আমি না আসলে কি হতো? তুমি ওকে দিয়ে দিতে? হ্যাঁ হ্যাঁ, আমি পাস করে দিতাম। তুমি আর ধানসিঁড়ির ওখানে আড্ডা দিবা না প্লিজ। আরে কি বলতেছো? মানে একটু সিগারেট খাওয়ার জন্য কি মানে এখন ধানসিঁড়ি সবাই খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে সবাই? ঠিক আছে, তুমি তোমার ফ্রেন্ডের সাথে মিশো, চলো, সমস্যা নাই। সিগারেটটা কম খাও। আমি তোমাকে ছুঁয়ে বলছি আমি সিগারেট খাই না। এরপর যদি তুমি বিশ্বাস না করো আমাদের পড়া। ছুঁয়ে বলো না, পরে আমি মরে যাব। তুমি মরে গেলে আমার কি হবে? গতকালকেও ছেলে পক্ষ দেখতে আসছিল। ভাগ্যিস বাবার পছন্দ হয়নি ছেলে। আচ্ছা, তুমি কি পারো না আমার বাবার একটু পছন্দের পাত্র হতে? অবশ্যই পারি, অবশ্যই পারি, কিন্তু তোমার বাবা মানে আমার মুরব্বী, ওনার যে ধরনের পাত্র পছন্দ এটা কোনো তুলনা হয় না। মানুষ কেমন পাত্র চায়? মানুষ ডাক্তার চায়, ইঞ্জিনিয়ার চায়, সেনা কর্মকর্তা চায়, বিসিএস ক্যাডার চায়, গভর্নমেন্ট অফিসার চায়, রাজনীতিবিদ চায়, মাঝে মধ্যে গ্যাংস্টারও চায়, কিন্তু শিল্প সংস্কৃতি মনা পাত্র কেউ চায় বলে আমি না জানি না। সরি। এটা তো খারাপ কিছু না। তুমি আমার জন্য একটু কষ্ট করো। দেখো, ভালোবাসার জন্য তো মানুষ কত কিছুই করে। তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? শাহজাহান তো ভালোবাসার জন্য তাজমহল বানিয়েছে না?
অবশ্যই, কিন্তু মমতাজের পিতা নিশ্চয়ই শাহজাহানকে যে বলেনি, ওহে শাহজাহান, তুমি যদি আমার কন্যার জন্য একটি তাজমহল বানিয়ে না দাও তাহলে আমি আমার কন্যা তোমার কাছে বিবাহ দিব না। বা শাহজাহান তো নিজে চায় ওই পাথর কেটে কেটে নিজে ডিজাইন করে তারপর তাজমহল বানায়নি, ও তো টাকা দিচ্ছে। এখন কবি সাহিত্যিককে টাকা দিলে ওরা কি চলে আসবে? ওরা তো সাহিত্যিক মানুষ, ওদের তো মুডটাই অন্যরকম। আচ্ছা তুমি কি কিছুই পারো না? কবিতা, ছবি আঁকা, গান, মূকাভিনয়, মানে মূকাভিনয় হলেও হবে। গান গাইতে পারো? আমি না অনেক বড় একটা গোল বেগুন, আমার কোনো গুণ নাই, আমি কিচ্ছু পাই না তোমাকে ভালোবাসার জন্য। তোমার তো অনেক গুণ, তুমি আমাকে একটা গান শোনাবে? আমার গানের গলা তেমন একটা ভালো না, তারপর তুমি এতবার বলছো শুনে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। বাহ বাহ, মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো। সাজিদ খান, কবিতা সমগ্র। 2023। আজকের দিনের প্রথম কবিতা। বরিশাল, বরিশাল, বলো তুমি কোন খাল? বরিশাল, বরিশাল, বলো তুমি কোন খাল? তুমি পড়ে যাবা, তুমি এটা কি করতেছো? তুমি নামো 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 সাজিদ, এখানে নামো নামো সাজিদ। কি করছো তুমি? এটা না, খবর কখনোই না। আরে মজা লাগবে তো। একটু ভারবাত্তিক হও। তোমার কি বয়স আছে এখানে এটাতে দোলার? কেন, কি সমস্যা? একটু ভারবাত্তিক হও, বড় হয়েছো তুমি। কি না, ওদিকটাতে যে বসে চলো। নেমে যাবো? না, হাঁটতে পারি। দাও, ওয়েডিং গাই। কিছু ভেবেছো? হ্যাঁ, মশাকে আসলে বাংলাদেশের জাতীয় পাখির মর্যাদা দেওয়া উচিত। আমি খেয়াল করে দেখেছি যে পরিমাণ কোটি কোটি মশা বাংলাদেশ। আমাদের ব্যাপারে কিছু ভেবেছো? না, গতকাল রাতে তোমাকে নিয়ে বাবার সাথে কথা হয়েছে। মানে কি কি কথা হয়েছে? বাবা বিয়ে নিয়ে কথা বলছিল, আমি সোজা সাপটা তোমার কথা বলে দিয়েছি। কি বললো? মুরব্বী রাজি হয়েছে? জিজ্ঞেস করেছি ছেলের কি কি গুণ আছে যেটা দেখে তার আদরের মেয়েকে সে তোমার হাতে তুলে দিবে। তুমি তুমি কি বললে? বলেছি ছেলের বিশাল বড় পারিবারিক ব্যবসা আছে। হ্যাঁ, আছে তো, রাইস মিল আছে। ছেলের 3-4টা বাড়ি আছে।
আল্লাহর রহমতে তাও আছে। ছেলে শিক্ষিত, দেখতে শুনতেও ভালো, থ্যাংক ইউ। কিন্তু কিন্তু সে অন্য ব্যাপারে জিজ্ঞেস করছে। একটা ছেলের তো এইসব গুণ থাকবেই একটা মেয়েকে বিয়ে করার জন্য, কিন্তু সে জানতে চাচ্ছে তোমার মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে। জ্যোতি, তুমি কি চাও? আমি তোমাকে চাই সাজিদ, আমি তোমাকে বিয়ে করতে চাই। ব্যাস, তাহলে তো হয়েই গেল। চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি, এরপর যা হবে ওটা আমি হ্যান্ডেল করে নিব। আমি পালিয়ে বিয়ে করতে পারবো না। আমি পালিয়ে বিয়ে করার জন্য তোমাকে ভালোবাসিনি। বাবা কষ্ট পাবে এমন কোনো কাজ আমি করতে পারবো না। তোমাকে কতদিন ধরে বলেছি সাজিদ, কিছু একটা করো, কিছু একটা করো। তোমার সেদিকে না আছে কোনো খেয়াল, না আছে কোনো চেষ্টা। তুমি ধানসিঁড়ির ওই ফুটপাতের আড্ডা যতদিন না পর্যন্ত ছাড়তে পারবে, ততদিন না পর্যন্ত তোমার কিচ্ছু হবে না। এমন কোনো মানুষের সাথে মিশো যারা ক্রিয়েটিভ, যারা শিল্প সংস্কৃতির চর্চা করে। আমি চেষ্টা করছি তো, আমি যে চেষ্টা করছি না তা তো না, হচ্ছে না। আমাকে দিয়ে বিষয়টা হবে না। আমিও তোমাকে ভালোবাসি, এটা তুমিও জানো। আচ্ছা, মিমিক্রি তো একটা ক্রিয়েটিভিটি, তাই না? মিমিক্রি হ্যাঁ। ভালো ভালো। তাহলে তুমি চিন্তা করো একটা মোরগ ডাকে। আচ্ছা, অথবা অথবা গরু, হাম্বং হাম্বং। আর তা নাহলে কুকুর, রাউ, 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 রাউ। আর তুমি যদি ভয় পেয়ে কুকুরটাকে লাথি মারো। থামো, এটা তোমার মিমিক্রি? এটাকে মিমিক্রি করা বলে? হ্যাঁ। তুমি যদি এই ক্রিয়েটিভিটি নিয়ে বাবার সামনে যাও, বাবা তো আমার সাথে তোমাকে বিয়ে দিবেই না, বরং তোমার সাথে যে আমি এতদিন ধরে প্রেম করছি এই আফসোসে বাবা মরে যাবে। অ্যানিমেশন ফিল্ম কিংবা মুভিতে মানুষজন মিমিক্রি করে বিখ্যাত হচ্ছে, আর তুমি কিনা না 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 না, তোমাকে দিন আসলে হবে না। শোনো, তুমি বরং একটা ওস্তাদের কাছে গিয়ে গানের প্র্যাকটিস করো। আমার কাছে মনে হয় তোমার জন্য ওইটাই ভালো হবে। আমি এখন উঠছি। গান? এই একদম আমার পিছিয়ে আসবা না, আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা তাহলে পাশে আসি, শুনো। গান আমাকে দিয়ে আসলে হবে না। আরে জ্যোতি, একদম আমার পিছিয়ে আসবা না, খবরদার। কিন্তু আমার পক্ষে তো গান গাওয়া সম্ভব না। তাহলে তুমি গিয়ে ছাগলের মিমিক্রি করো, যাও। ছাগল? মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো। সঙ্গীত শিক্ষা, সঙ্গীত। সারে গা মা মা পা ধা।
সা সা হ্যাঁ বন্ধু, তোমার ইয়েটা নিয়ে নিও, হারমোনিয়ামটা। আমাদের বাসায় যে প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা শেষ। মামা, ও মামা, আদু ভাই আসছিল? সাজিদ, সাজিদ, এদিকে আয়। কেমন আছিস? ভালো, কিন্তু মানে তোর কি খবর, কি অবস্থা বলতো? হ্যাঁ, কোনো পাত্তা টাত্তা নাই, মানে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড বন্ধু বান্ধব ভুলে গেলি? হ্যাঁ, আরে ধানসির আড্ডাও তো আসোস না। গার্লফ্রেন্ড না, তুই বিজি ছিলাম আর কি কয়দিন, বুঝোছি তো। হ্যাঁ, সব শুনবো। কেমন আছো মামা? তাহলে চা, চা খাবি তো? হ্যাঁ। মামা চা দাও, সিগারেট দাও। মামা সিগারেট দিও না, খালি চা দাও। সিগারেট খাবি না? সিগারেট খাও, ছ্যাট চিনি কমায় চা দাও। মামা ওই এক কাপ চা দিও, আর এক গ্লাস দুধ হরলিক্স দিয়ে। সরি, এই মামা শুধু চা, শুধু চা। হ্যাঁ ঠিক আছে। তারপর শ্বশুরের জন্য মানে একেবারে ইন্টারভিউ এর প্রস্তুতি। আমার তো ভয় লাগে সাজিদ, মুরব্বী কিনা তোরে বলে কি একটু বাবা হাইটটা দেখাও, বলতেই পারে। তুই জিজ্ঞেস করলি না যে আমি কেন ধানসিঁড়িতে আসি না? আমি রাস্তার মোড়ে একটা কুত্তাওয়ালি, সকালবেলা রুটি খাওয়াই, বিকালবেলা বিস্কুট খাওয়াই। দেখলে লেজ নাড়তে নাড়তে দৌড় দিয়ে আসে। তোকে মতো এরকম বন্ধু বান্ধব পাইলে পচায় না, বন্ধু বান্ধবের দুর্বলতা নিয়ে নাড়ে চারে না। আরে বেটা, তোর প্রবলেম কি আমার প্রবলেম না? আমার প্রবলেম কি তোর না? বন্ধু তুই ভুল ভাবতেছিস, পচাই না। দেখ, তোর প্রবলেম আমার প্রবলেম, আমি চিন্তা করি, ভাবি জ্যোতি কেমন আছে রে? মুরব্বীর সাথে দেখলাম গতকাল কি বের হয়েছে, এখন কি মুরব্বীর আপডেট কি চাইছে? মুরব্বী সবই চায়। মুরব্বী চায় যে আমি এক প্যাকেট কাচ্চি বিরিয়ানি হবো, আমি তেহারি হবো। আমার নাইরে সাইরে যেমনি মন চায় এমনি খাওয়া যাবে। আমার নাচও শিখতে হবে, আমার গানও গাইতে হবে, আমার ছবিও আঁকতে হবে, আমাকে বাদ্য বাজনাও বাজাতে হবে। আমার যত ক্রিয়েটিভিটি, এই লেখক, কবিতা, কবি, গদ্য, সাহিত্য, পদ্য যা আছে আমি সব লিখে উল্টায় ফেলবো। তো জটিল। জটিল মানে? আমার জ্যোতি একটু আগে বলছে গান গাওয়া শিখতে। আমি জীবনে গান গাইছি? গান দিয়া মনে পড়লো, তুই কি দিবাকরদার কথা মনে আছে? কে? দিবাকর চ্যাটার্জি, আমাদের কলেজের। তো দিবাকরের নাম মনে আছে, যে কলেজ ফাংশনে গান গাইতে উঠছিল, এবার আমরা সবাই গালাগালি করে নামে দিলাম। ওইটাই, সে তো এখন ইউটিউবে গান শিখে। শুধু ইউটিউবে না, তার ওই যে সঙ্গীত চালায়, ছেলেপুলে বহুত ছেলেপুলের গান শিখাইছি। ও নিজে পারে না গান গাইতে, ও মানুষের কি গান গাও শেখায়? কাজ কর না, চল আমরা যাই, তোর নিয়ে যাই। তুই চল, তোর নিয়ে যাই, তারপর তুই দেখ। আমি যাই, কি করবো যাবে? যাই দেখি কি করে না করে, কি করে না করে। চল না, জ্যোতিরে বলতেও পারবি যে তুই গানের জন্য চেষ্টা করছিস। হ্যাঁ তাও ঠিক, একটা সাক্ষী থাকতো, জ্যোতিরে কইতে পারলাম যে না আমি তো গেছিলাম। এটাই তো কই আমি। তবে এখন না রে, এখন আদু ভাই আইবো, আদু ভাই এনে ব্যাংকে যাওয়া লাগবে, বুঝছস? আদু ভাই কেমন? তুই বসেন, বুঝবো না, আমার একটু ব্যাংকে কাজ, ব্যাংকে যাবো। আসছে। গেলাম। হ্যাঁ হ্যাঁ, এই যা ভালো লাগে, যা পরে কথা করছি তো। মামা কাপ নিয়ে নিও। এই বিল আমি দিব। এই চলো। তুই এতদিন পর যে আমাকে মনে রেখেছিস, আমি কিন্তু খুব খুশি। এই দেখো কি যে বলিস তুই, সব সময় তোদের কথা মনে পড়ে। আচ্ছা তুই তো জানিস
আমার কত কাজ বাজ, কত ঝক্কি ঝামেলা থাকে, এই জন্য আসতে পারি না, এই আর কি। আচ্ছা, রাজীবের খবর কি? ও রাজীব, রাজীব তুমি তো জানো ও তো অস্ট্রেলিয়াতে আছে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে গেছে, আগামী মাসে আসবে আর কি। তো ওর খুব ইচ্ছা দেশেই কিছু একটা যদি করা যায়। চমৎকার। তুই তো ভালো করে জানিস, তোরই তো ছাত্র। আরে ও ওই কলেজের দেয়াল পত্রিকায় কি সুন্দর কবিতা লিখতো, প্রবন্ধ লিখতো, এমনকি ছবি পর্যন্ত আঁকতো। দেখতে হবে না কার ছাত্র। আচ্ছা বাদ দাও, ভাবছি রাজীব দেশে আসলে একবার তোমার বাসায় নিয়ে আসবো। খুব ভালো। ওই জ্যোতি আর রাজীব তো ছোটবেলার বন্ধু, হ্যাঁ, একত্রে একটু ঘোরাফেরা করুক। আরে বোঝই তো, আমি তো ভেবে দেখিনি। তুই ভালো কথা বলেছিস, একসঙ্গে ঘুরুক, এদিক সেদিক ঘুরে বেড়াক, হলেও তো হতে পারে অনেক কিছু, তাই না? হলে তো ভালোই হয়। একটু একটু কাজ করতো, একটু জ্যোতি মামুনিকে একটু খবর দে। ও তুই কিছু নেই। আচ্ছা আচ্ছা নিচ্ছি, তুই জ্যোতি একটু দেখে যান। মা, জ্যোতি, এই তোমার আঙ্কেল আসছে, দেখে যাও। কেমন আছো মামুনি? ভালো আছো? এই মা, একটু ওই শিমুকে দিয়ে একটু চা পাঠিয়ে। আরে ব্যস্ত হওয়ার দরকার নাই। আরে সমস্যা নেই, আমি ওকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ভালো থেকো। আর কি খবর বল? বিষয়টি হচ্ছে কি, হ্যাঁ, আমরা এখন নিশ্চিন্ত থাকতে চাই। না তা তো অবশ্য, আসলে আমাদের তো বয়সও হয়েছে, বুঝিস না কেন? দেখ, সারাদিন এই বই নিয়ে পড়ে থাকি, খবরের কাগজ নিয়ে। তুই তো এরকমই ছিলি, তুই আবার কবে এরকম আমার মতো এরকম ঝামেলা পোহাতে গেছিস? তুই তো এরকমই ছিলি বেটা। প্রথম কবিতা তো রোমান্টিক লিখতে হবে গার্লফ্রেন্ডের জন্য। জ্যোতি এত কিউট, জ্যোতি আমার ফুল, জ্যোতি আমার ফুল। তুমি আমার ফুল, তুমি আমার ফুল, আমি তোমার পাতা। খুলে বসে আছি আমি কবিতার খাতা, আমি তোমার পাতা। খুলে বসে আছি দূর। কেন খুলে বসে আছি? না, খুলে বসে আছি না। তুমি মাথার বালিশ, আমি তোমার কাঁথা। তুমি মাথার বালিশ, আমি তোমার কাঁথা। হ্যাঁ, কোন খানকিপুলা বলছে কবিতা পড়া হয়নি। আরো সফিস্টিকেটেড কবিতা লাগবে। Every night in my dream I see you, I feel you. সিনেমার গান তো বুঝে ফেলবে। না না, আমাকে দিয়ে এটা হবে না। আমি ওর একটু মোবাইলে লুডো খেলি। মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে, তেলটা আসলেই ভালো। কর 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 কর। আদু ভাই, কি অবস্থা সাজিদ? আরে কি হইছে? এই তোর কি খবর রে? এই বেটা, তুই যে মুরগির মতো বসে আছিস কেন রে? কি গার্লফ্রেন্ড লই কোনো ঝামেলা? দোস্ত মাইন্ড করিস না। শোন, আমি 3-4টা গার্লফ্রেন্ড পাইলে দেখছি। এই শালার গার্লফ্রেন্ড পালা আর যে ডালে বসলি, এই ডাল কুড়াল দিয়ে কাটার মধ্যে কোনো পার্থক্য নেই।
শুধু শুধুই একটা বিপদ ডাকে আনা ঘরে। আমার যাক, আমার মতো রাজনৈতিক মাঠে আয়। তুই সকালবেলা দাঁত মারছ, দাঁত মার, যেটা বুঝোস না ওটা নিয়ে কথা বলিস না। এমনিতেই নানান কাহিনী কীর্তির মধ্যে আছে। ভাই আপনি আইছেন না, ওরা চুপ থাকতে বল। তুই চুপ থাক সাজিদ, তোমার কাহিনী কীর্তি আমরা তো জানি সবই। তুমি যে কয় কাপ চা খাইছো মিয়া, দেবদাস শেখ খাওয়ার পরে ওই কয় কাপ মদও খায় নাই। আরে মিয়া তো প্যারা লওয়ার কি আছে? হ্যাঁ, পুরুষ মানুষ তো, আমারে দেখো মিয়া। ঠিকই বলছে, এত প্যারাগ্রাফ কিছু নাই, সব ঠিক হয়ে যাবে, সব কিছু সমাধান আছে। নাই বন্ধু, এই জিনিসের সমাধান নাই। ভাই আমার শ্বশুর চায় তার মেয়ের জন্য একজন উচ্চ মার্গীয় সৃজনশীল জামাই, তাকে সব জানতে হবে। নাচ, গান, কবিতা, ছদ্ম, পদ্য, গদ্য, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে যন্ত্রসঙ্গীত সব শিখতে হবে। আমাদের এগুলো হবে না ভাই, আমার মধ্যে নাই। ভাবছিলাম একটু কবিতা টবিতা যদি লিখতে পারতাম, তাও সম্ভব না। ও তাই? দোস্ত একটা কথা কই, পৃথিবীতে মনে হয় যে কবিতা লেখার মতো সহজ জিনিস আর কিছু নাই। তুই তো একটা ট্রাই মেরে দেখতে পারোস। এই তোর কি মনে হয় আমি চেষ্টা করি নাই? আমি অনেক চেষ্টা করছি। আমার ভিতরে নাই তো কিছু, থাকতে হবে তো, থাকলে না কবিতাটা আসবে। তুমি আমার বালিশ, আমি তোমার কথা, এগুলো কবিতা বলে? এইগুলা পারি আমি। আরে না, শোনো সাজিদ, তুমি কবিতার মধ্যে কিছু কঠিন কঠিন শব্দ ব্যবহার করবে যাতে মানুষের অর্থ না বোঝে, তাইলেই দেখবা কবিতা হয়ে যাবে। আর এখন কবিরা তো তাই করে, এবং এসব কবিতা লিখে তারা বিখ্যাত হয়ে যাচ্ছে। কি বলেন ভাই? এমনে হয় না ভাই, এমনে সম্ভব না আসলে। কবিতা লিখতে মেধা লাগে ভাই, মেধা লাগে। দোস্ত আমি একটা কথা বলি, আমরা পৃথিবী বিখ্যাত কবি জীবনানন্দ দাশের বাড়ির সামনে বসে আড্ডা দিই, তো তুই এই একটা সিচুয়েশনে টেনশন করিস কি করে? তুই একটু জীবনানন্দ দাশের পড়লি তো পারিস, ঠিক না? আচ্ছা একটা কাজ কর, তোর তো ওর বাপের ওই ইন্টারভিউটা পর্যন্তই তোর ঝামেলা। তাহলে তুই ই কর, জীবনানন্দ দাশের কিছু কবিতার লাইন ইধার ওধার করিয়া তুই কবিতা সাজাই ফেলা, দেখবি বাজিমাত হয়ে গেছে ওইটাই। হ্যাঁ, ওইটাই একটা বাজিমাত হয়ে যাবো। মানুষে আর বুঝবো না, মানুষে তো আর পড়ে না কবিতার বই। মানে আমি লেখা দিব লাইন টু লাইন টুকলিফাই করে, আর মানুষে মনে করবো এটা আমার কবিতা। এখন আজকালকার মানুষ তো কবিতা টবিতা পড়ে না, বই পুস্তক পড়ে কই, সারাদিন তো মোবাইল নিয়ে থাকে আমাদের মতো, তাই না? তো তুই একটু চেষ্টা করে দেখ। ও আর মানুষ যেমনই হোক এই বুদ্ধিটা খারাপ দেয় না। কি জানি, ভাল লাগতেছে না, আমি উঠি আজকে। ভাই আমি একটু বাসার দিকে যাই। এত তাড়াতাড়ি না, আরাম লাগতেছে না, থাক ভালো থাক, আল্লাহ হাফেজ। না কবিতার নাম পিতলা ঘুঘু সমাচার। যখন আমি কবি, এই কবি আকাশে কাতর রাখে তুলে হেরিয়ে ঝোড়া পালকের ছোঁয়া। পিতলা ঘুঘু সমাচার, না এটা হয় নাকি? দূর ব্যাধের মতন আমি টেনেছি বুকে কোনো ভীরু জীবনের যত। হ্যাঁ বলো, কি স্যার? কি করছো? বারবার ফোন কেটে দিচ্ছ কেন? আমি সব্যসাচী হয়ে কবিতা লেখার চেষ্টা করছি। আমার হবু শ্বশুর মানে জনাব মুরব্বিকে আমি আমার প্রথম কবিতাটি উৎসর্গ করতে চাই। শোনো, হবু শ্বশুরকে খুশি করানোর জন্য তোমার কবিতা লিখতে হবে না, তোমার কবি হতেও হবে না। নিজের জন্য কবিতা লেখো, নিজের জন্য কিছু করো, এমন কিছু করো যাতে মানুষ তোমাকে তোমার মৃত্যুর পরও মনে রাখে। সারাদিন ধানসির ওখানে আড্ডা দিলে হবে না। শোনো শোনো শোনো, সরি সরি, আমি এখন একটা কাব্যিক মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাকে বাধা দিও না। আমি তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, শোনো, কালকে কিন্তু নদীর পাড়ে দেখা করব, ঠিক আছে?
নদী, খাল, বিল, পুকুর, নালা, যেখানে মন চায় তুমি পৌঁছে যেও, আমার ভালোবাসা থাকবে তোমার সনে। বিদায়। নষ্ট করে দিল। আই এম হ্যাভিং এ রাইটার্স ব্লক। ভুয়ের চাপাটি চুমি, শিশির মতন শিরিষের বুকে নীরবে পরিগো নুমি। শিশুর মতো ভুয়ের চাপাটি, ভুয়ের চাপাটি, ভুয়ের চাপাটি। হে গুগল, হোয়াট ইজ ভুয়ের চাপাটি? ভুঁয়ের চাপাটি চুমি, চাপাটি চুমি। ওকে, মনের মধু মনোরমা, কই গো সে মোর কই গো। কি হচ্ছে আজকে তো রোমান্টিক মোডে কেন? রোমান্টিক তো আমি তোমার জন্য সবসময়, কিন্তু আজকে তোমার জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে। ঢং আসছে দেরি করে, আবার ঢং কর। দেখো দেরি হয়েছে, এটার জন্য আমি সরি, কিন্তু আমার সারপ্রাইজটা নষ্ট করো না প্লিজ। চোখটা বন্ধ কর। ঠিক আছে, এবার চোখ খোলো। এটা কি? এটা আমার প্রেমিকার জন্য লেখা আমার প্রথম কবিতা। সত্যি তুমি লিখেছো? এই তোমার কি আমাকে চোর মনে হয়? এটা কি মানে ক্লাস 5 এর বাংলা পরীক্ষা যে আমি পাশের বন্ধুর খাতা থেকে কবিতা কপি করব? হ্যাঁ, আমি লিখছি এটা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে পড়ে শোনাও। আমি ওকে। আসবো ফিরে একদিন। আই ঠিক মতো পড়ো। ওকে। কীর্তন খোলার ক্লান্ত ঢেউয়ের আশেপাশে কিংবা গোধূলির ছায়া ঘেরা আকাশে, ধানসিঁড়ির কোনো এক পরন্ত বিকেলে সাদা বকের ঝরে পড়া ক্লান্ত পালকে ভর করে সেদিন আমি ফের আসবো ফিরে এইখানে একদিন, যেখানে শালিকার চড়ুইয়ে ঘুম ভাঙে দামাল ছেলের গোলা, বাবুই পাখির বাসা শিশিরের ভারে লুটায় যে পথে, শালিকের বাসা ভেঙে খেজুরের রসে একদিন যে স্বপ্ন ভেসেছে এই পথে, সেই শিশির ভেজা মুক্তার মতো ধান খেতে শিশিরের ছায়া অমলিন, আমি ফের আসবো ফিরে এইখানে। ভালো হয়নি না? সরি, প্রথম কবিতা তো। হ্যাঁ মানে কি কি যেন একটা বিষয় আছে। আমি I'm so proud of you. সত্যি সত্যি খুব ভালো হয়েছে। যে ভাল লাগতেছে, যারা বলে আমার মধ্যে ক্রিয়েটিভিটি নেই, ওদের সবার একদম চোখে মুখে চুনকানি। মেঘের দেয়াল জুড়ে
তোমার নামের কবিতা পাখিদের বই কালি সুর অথবা চোখের পাতা ও মেঘের দেয়াল জুড়ে তোমার নামের কবিতা পাখিদের বই কালি সুর অথবা চোখের পাতা বলা হোক যা বলার আছে বলা হোক যা বলার আছে থেকে যেও প্রেমের টানে মাতাল ঘুড়ি আমি তোমার নাটাই ধরো সাবধানে প্রিয়তমা ফেলে সব কাজ প্রিয়তমা ফেলে সব কাজ বুঝে নিও কথার মানে ও বুঝে নিও কথার মানে জেনে নাও আজ কেহই তোমার নিঃশব্দে বুকে বাজো মায়া মেখে রোজ চোখের ভাজে অপলক চেয়ে থাকি আজো দূরের আলো যতই চোখে চোখ রাখি আনমনে ভুল যেন হয় না তোমার মিশে থেকো শারদিয়া গানে প্রিয়তমা ফেলে সব কাজ প্রিয়তমা ফেলে সব কাজ বুঝে নিও কথার মানে ও বুঝে নিও কথার মানে তুমি কোথায় যাবে এখন? বাসায়। আচ্ছা শোনো না, তোমাকে আজকে বাবার সাথে পরিচয় করিয়ে দিব। কেন আজকে কি বার, কি হয়েছে আজকে, কেন মুরব্বির সাথে আজকে দেখা করতে হবে? ও মা, তুমি এত সুন্দর কবিতা লিখেছো, এত সুন্দর ভাষায় কবিতা লিখেছো, এত সুন্দর উপমায়। তুমি যে এত সুন্দর কবিতা লেখো সেটা তো আমি কখনোই কল্পনা করিনি। তুমি এত ক্রিয়েটিভ। এই যে বাবা সারাদিন শুধু ক্রিয়েটিভিটি করে না, আমি বাবাকে দেখিয়ে দিব তোমার মধ্যে কত ক্রিয়েটিভিটি আছে। তাই আমি চাই আজকেই তুমি বাবার সাথে দেখা করো। আমার কি মনে হয় জানো, তুমি একদিন অনেক বড় কবি হবে। পত্র পত্রিকায় তোমাকে নিয়ে লেখালেখি হবে, বইমেলায় তোমার বই ছাপা হবে। আমার প্রথম কবিতার বইটা আমি তোমার জন্য উৎসর্গ করব, কিন্তু আজকে আমি মুরব্বির সাথে দেখা করতে পারবো না, আমার ভয় লাগে। ভয় তো আমার লাগার কথা। আমার বাবার বন্ধু জালাল আঙ্কেল, তার ছেলে নাকি অস্ট্রেলিয়াতে থাকে, তার ছেলের সাথে আমার বিয়ের কথা বলেছে বাবাকে। আমি তো বাবার হাবভাব বুঝি, বাবাও বেশ পছন্দ করেছে ছেলেটাকে। দেখো আমার বাবা হার্টের পেশেন্ট, আমি না
বাবার মুখের উপর কথা বলতে পারবো না। শুনো, তুমি যদি বাবার সাথে দেখা না করো, তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি গেলাম অস্ট্রেলিয়াতে। আরে কি এই বাংলা সিনেমায়, কবিতায়, নাটকে, গল্পে সবসময়ই বিদেশ থেকে এক রাজপুত্র উড়ে এসে রাজকন্যাকে নিয়ে যায়। আমার গল্প এটা হবে না। চলো মুরব্বির সাথে আজকে দেখা করবো আমরা। মুরব্বি, তুমি দাবা খেলতে জানো? জি। গুড। একদিন সকালে এসো, তোমার সাথে দাবা খেলবো। জি জি, আসবে একদিন। আমি আজ বরং উঠি আঙ্কেল। তোমার কবিতাটা? কবিতা কবিতা কবে গেছে? ভুল ত্রুটি মার্জনা করবেন। আবার আসবো ফিরে একদিন। কবি সাজিদ। জীবনের যত তৃষ্ণা আছে তারই খুঁজে স্বপ্ন আর ছায়ার কাছে। কীর্তন খোলার ক্লান্ত ঢেউয়ের আশপাশে কিংবা গধূলির ছায়া ঘেরা আকাশে, ধানসিঁড়ির কোনো এক পরন্ত বিকেলে সাদা বকের ঝরে পড়া ক্লান্ত পালকে ভর করে সেদিন তোমার কবিতায় জীবনানন্দের একটা সুর আছে। হতেই পারে, একই মাটির সন্তান তো। বাবা, ও কিন্তু জীবনানন্দকে খুব পছন্দ করে। সে তার মতো মাটি প্রকৃতি নিয়ে থাকতে চায়। তাই না? আচ্ছা, ভাত খেয়ে যাও। পানি খাবো একটু? আমি আমি আনাচ্ছি। শিমু, শিমু এক গ্লাস পানি দিয়ে যাও তো। আমি নামাজটা সেরে আসি। অবশ্যই। মুরব্বিটা একটা রাহুলের বউ। বাবা তোমাকে পছন্দ করেছে। জীবনের যত তৃষ্ণা আছে তারই খোঁজে স্বপ্ন আর ছায়ার কাছে। কীর্তন খোলার ক্লান্ত ঢেউয়ের আশেপাশে কিংবা গধূলির ছায়া ঘেরা আকাশে, ধানসিঁড়ির কোনো এক পরন্ত বিকেলে সাদা বকের ঝরে পড়া ক্লান্ত পালকে ভর করে সেদিন আমি ফের আসবো ফিরে এইখানে একদিন, যেখানে আমি বলি, যেখানে শালিক আর চড়ুইয়ের ঘুম ভাঙে দামাল ছেলের কোলাহলে, বাবুই পাখির বাসা শিশিরের ভারে। এই সাজিদ, এই এখানে কি লিখছিস? এখানে কি লিখছো ভাই? লুটায় লুটায়। হ্যাঁ, লুটায় যে পথে শালিকের বাসা ভেঙে। বাহ, চমৎকার। খেজুরের রসে একদিন যে স্বপ্ন ভেসেছে এই পথে, সেই শিশির ভেজা মুক্তার মতো ধান খেতে শিশিরের ছায়া অমলিন। আমি ফের আসবো ফিরে এইখানে একদিন। বাহ বাহ। এই সাজিদ, রাতে 1:55 লিখছো না? জি ভাই। ঘটনা কি? শোনো, এই যে তুমি শালিক, বক আর ধানসিঁড়ি এগুলো ব্যবহার না করলে কোনো ব্যাটার বোঝার উপায় নাই যে এটা জীবনানন্দের কবিতা, বুঝছো? ঠিক ঠিক। এই শোন, আজকে আমি কারো কথা শুনবো না। আজকে গলা ভিজাইয়া কবজি ডুবাইয়ে খাওয়াবি।
আমি কেন? আমি কবিতা লিখছে ও, কবি হচ্ছে ও। গার্লফ্রেন্ড পাইলেও সাজিদ, আর খাওয়াবো আমি, ও খাওয়াবে। চলো খাওয়াবো। ভাই আমি খাওয়াবো, আমার কোনো সমস্যা নেই। আজকে আমার মনটা এমনিতে খুব ভালো ভাই। ভাই আগে চা খাই। আচ্ছা ঠিক আছে। মামা সাজিদ বল। আচ্ছা সাজিদ শোন, তুই শুধু একটা জিনিস খেয়াল রাখবি, কিছু পরিচিত শব্দগুলি অ্যাভয়েড করবি, তাইলে আর কেউ ধরতে পারবে না। বলতো সাজিদ, সাজিদ, আপনি কে? আপনি আমার ঘরে ঢুকলেন কিভাবে? কে আপনি? আমাকে চিনতে পারছো না? যার বাড়ির সামনে বসে সারা জীবন আড্ডা দিলে, বিরক্ত করলে, তাকেই চিনতে পারছো না? আপনি কি বলতেছেন? আপনাকে তো আমি চিনি না। আমি আপনার ভাইয়ের সামনে আড্ডা দেবো কিভাবে? আমি সেই যার কবিতা চুরি করে তুমি নিজের নাম কামাচ্ছ। আপনি না এসব ঘুরে পেঁচায় কথা বলেন না মুরব্বী। আপনি বলেন তো আপনি কে? হ্যাঁ, আমি জীবনানন্দ দাস, কবি জীবনানন্দ দাস। আর তুই হচ্ছে একটা চোর। অন্যের কবিতা চুরি করে নিজের নামে চালিয়ে দিচ্ছ। শিক্ষিত একটা ছেলে হয়ে এরকম কাজ করতে তোমার লজ্জা করে না? হ্যাঁ, আর আপনি বললেন যে আপনি জীবনানন্দ দাস, আর আমি বিশ্বাস করলাম। আপনি সেই কবে মরে ভূতে? আমি বুঝছি কি হয়েছে। আমি যে রাত্রেবেলা মোগলাই পরোটা খাইছি, গ্যাস ফার্ম করছে, এই জন্য আমি ওটা স্বপ্ন দেখতেছি। আর আপনি জাস্ট আমার বাজে স্বপ্ন, আপনি আমার দুঃস্বপ্ন, আর কিছু না। আপনি যান, কেউ না, আপনি যান তো, যান আপনি যান। জীবনানন্দ দাস, হ্যাঁ কেউ না, আরে কিচ্ছু না। হ্যালো, কি নব্য জীবনানন্দ, কি করছেন এত রাতে? তুই জীবনানন্দ, তোর 14 গোষ্ঠী জীবনানন্দ। আপনি মুরব্বী আমার সাথে ফাইলামি শুরু করছেন রাত্রেবেলা। আমি বলছি না আপনি আমার দুঃস্বপ্ন। আপনি আসবেন না, আর আসবেন না। আপনি কেউ না, আপনি আর কল দিবেন না আমাকে। আপনি কেউ না, আপনি আমার আর কল দিবেন না। সাজিদ, সাজিদ কি বলছো? আমি জ্যোতি। এই দেখি তো, কি হয়েছে তোমার? চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? গতকাল রাতে তুমি ফোন করবে বলে আর ফোন করোনি, হয়তো ঘুমিয়ে গিয়েছিলাম, তাই আমি কয়েকবার ফোন করেছিলাম। আচ্ছা, তুমি যেন কি বলছিলে, মানে
জীবনানন্দ দাস, আপনি এখানে আসবেন না, বাজে চিন্তা, আপনি কেউ না, কি যেন এমন বলছিলে। কেন, কি হয়েছে বলো তো? আমি জানি না জ্যোতি। প্রতি রাতে না একটা লোক আমার ঘরে আসে, আমি ঘুমিয়ে গেলে সে আমার সাথে কথা বলে, সাদা পাঞ্জাবি পরা, বলে সে নাকি জীবনানন্দ দাস। আমাকে কবিতা লিখতে নিষেধ করে, আরো অনেক কিছু বলে, বুঝি না। কি বলো? শোনো, এগুলো কিছুই না, স্বপ্ন সত্যি হয় না। আসলে তুমি অনেক দিন পরে কিছু একটা লিখছো, তো একটা জিনিস নিয়ে ভাবছো, প্রতিদিন রাতে এটা লিখছো, এই জন্য তোমার চিন্তা দিয়ে এগুলো হয় স্বপ্নে। এগুলো কিছুই না, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি কাল রাতে কি কবিতা লিখেছো? দাও তো। অবশ্যই কবিতা লিখেছো, দাও দাও না। জ্যোতি, আমার মনে হয় আমি আর কবিতা না লিখি, আমাকে দিয়ে সব হবে না। কি বলেছো হবে না? তুমি জানো তুমি কত ভালো কবিতা লিখো। শোনো, তুমি এখন থেকে প্রতিদিন একটা করে কবিতা লিখবে আর আমাকে শোনাবে। পড়ি। ফিরে এসো তুমি, আমার হৃদয় আজ ঘাস, তুমি যেও না কোয়ার, সবুজ বুকে দুপা দলে, ফিরে এসো নক্ষত্রের রূপালী রাতে। আমি আজও তোমাদের পৃথিবীতে আছি, পৃথিবীর বয়সী জাগ্রত পুরুষের মতন। আমি গ্রিক, রোমান, মিশরীয় রঙিন আয়োজনে থাকবো আমি শুধু হৃদয় পেতে। তুমি বারবার ফিরে এসো এই সবুজ মাঠে, আমার হৃদয়ে এসো ফিরে। সাজিদ, 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 এই দাঁড়াও, কই যাচ্ছ? সাজিদ, সাজিদ, আপনি আবার এসেছেন কেন? কি চান কি আপনি আমার কাছে? শোনো ছেলে, তুমি যতবার আমাকে আঘাত করবে আমি ততবার তোমার কাছে আসব। আঘাত? আমি আপনাকে আঘাত করছি? আমি তো দেখছি আপনি আমাকে বিরক্ত করছেন। আমার ঘুমের মধ্যে, স্বপ্নে, বাস্তবে পর্যন্ত চলে এসেছেন। কে আপনি? আগেই বলেছি আমি জীবনানন্দ দাস। তুমি যতবার আমার কবিতা চুরি করবে আমার আত্মায় রক্তক্ষরণ হয়। প্লিজ তুমি এ কাজ করো না, আমার অনেক কষ্ট হয়। আপনার কি করে কষ্ট হয়? আপনার কি করে কষ্ট হয়? আপনি তো মৃত কবি, আপনি মৃত। আপনি আমার কল্পনা ছাড়ার কিছু না কবি। আপনার কোনো অস্তিত্ব নেই, আপনি শুধুমাত্র আমার কল্পনা, আমার ইলিউশন। আপনি কবিদের কখনো মৃত্যু হয় না। আমার আত্মা আমার সমস্ত লেখায়, সমস্ত মানুষের মস্তিষ্কে, লাইব্রেরিতে ঘুরে বেড়ায়। তুমি জানো এই প্রতিটি কবিতার লাইনের সঙ্গে আমার কত ঘাম, কত শ্রম, কত সময়, কত কষ্ট, কত নির্ঘুম রাত্রি মিশে আছে। তুমি যে করছো তাকে চুরি বলে। আজকে আমারটা করছো, কালকে অন্যেরটা করবে।
শোনো ছেলে, শিল্প সৃষ্টি, সৃজনশীলতা এগুলো চুরি করে হয় না, ভেতরে থাকতে হয়। এতে হয়তো তোমার সাময়িক কিছু সুবিধা আসবে, কিন্তু লাভ কিছু হবে না। আর কেউ না জানুক, তোমার মন তো জানবে যে তুমি চোর। তুমি এমন কিছু করো যাতে নিজের কাছে সৎ এবং সুখী হতে পারো। যে নিজে সৎ এবং সুখী নয়, পৃথিবী তাকে কি করে সুখী করবে? এসব করে নিজেকে ঠকাচ্ছ, সাথে অন্যকেও ঠকাচ্ছ। ভালো কাজের শুরু কি চুরি দিয়ে হতে পারে? বিবেককে তুলে ধরো, নিজের বিবেকের চেয়ে বড় আদালত আর নেই। খুবই, আপনি তো ভীষণ মূল্যবান কথা বলেছেন, কিন্তু কবি আমি তো লোভের কাছে বন্দী কবি। আমি কবি 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 আপনার সাথে তো আমার অনেক কথা ছিল, অনেক কিছু জানার ছিল কবি, অনেক কিছু শেখার ছিল কবি। আমি না কবি একজনকে ভীষণ ভালোবাসি, তাকে পাওয়ার জন্য আমার এই মিথ্যে কবির অভিনয়। তাহলে তো কবি আমি তাকেও ধোঁকা দিচ্ছি, তাহলে আমার বিবেক কি মরে গেল? কবি আপনার সাথে আমার কথা ছিল। বাবা, কি পড়ো সারাদিন? পত্রিকা খুললেই একদম প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত খারাপ নিউজ। আমার একদম ভাল লাগে না। ঠিকই বলেছিস, সব কেমন জানি গোলমেলে হয়ে যাচ্ছে। একটু অস্থির সময় কাটাচ্ছি আমরা রে। মারে জ্যোতি। হ্যাঁ বাবা। রাজীবের সঙ্গে কথা হলো? বাবা রাজীব ফোন করেছিল, ওর নাকি ওখানে কোন মেয়েকে পছন্দ, ও তাকেই বিয়ে করতে চায়। কই, ওর বাবা তো আমাকে এসব কিছু বলেনি। বাবা, সব সন্তানরা তো বাবা মার সাথে ফ্রি হয় না। বাবা, আমার তো তুমি ছাড়া কেউ নেই, আমি সব তোমাকে শেয়ার করি, সব তোমাকে বলি। বাবা, আমি তো তোমাকে সাজিদের কথা বলেছি। দেখো, তুমি যেমন ছেলে চাও ও ঠিক তেমন। ও কিন্তু অনেক ক্রিয়েটিভ, ওর মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, ও কিন্তু ভালো কবিতাও লেখে। বাবা, আমি ওকে বিয়ে করলাম, আমি হ্যাপি থাকবো। বাবা, তুমি তুমি কি চাও না আমি হ্যাপি থাকি? বাবা সাজিদ, তুমি এখানে কি করছো? তুমি তুমি ঠিক আছো? তোমার এই অবস্থা কেন? মুরব্বী, আমার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। সাজিদ, তুমি এগুলো কি বলছো? সাজিদ, তুমি কি ঠিক আছো? তোমার এই অবস্থা কেন? আমি তোমাকে মিথ্যে কথা বলেছি জ্যোতি, আমি একটা মিথ্যেবাদী। সাজিদ, কি বলছো বাবার সামনে এগুলো? আঙ্কেল, মুরব্বী,
সবসময় চেয়েছেন আপনার মেয়ের জন্য একজন সংস্কৃতিমনা, সৃজনশীল, ক্রিয়েটিভ একজন। আপনার কাছে সংস্কৃতিমনা মানেই সৎ, আপনার কাছে সৃজনশীল মানেই সুন্দর। কিন্তু সৃষ্টিকর্তা তো সবাইকে সবকিছু সমানভাবে দেয় না। আমার মধ্যে সৃজনশীলতার ছিটে ফোটাও নেই। আবার আমি আপনার মেয়েটাকে এত ভীষণ ভালোবাসি, সে অন্য কারো হয়ে যাবে এটাও আমার পক্ষে দেখা সম্ভব না। আমি খুব চেষ্টা করেছি, আমি গান শেখার চেষ্টা করেছি, আমি নাচ শেখার চেষ্টা করেছি, আমি ছবি আঁকার চেষ্টা করেছি। তুমি 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 আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে মিথ্যে কথা বলেছি। একটা কবিতাও না আমার লেখা না, আমি জীবনানন্দ দাশের কবিতা এখান থেকে ওখান থেকে চুরি করে নিজের বলে চালিয়েছি। এমনকি কবিতাগুলো আমি জীবনে প্রথমবার পড়েছি। আমি শুধু তোমাকে পাওয়ার জন্য, আমি শুধু তোমাকে পাওয়ার জন্য করেছি। কিন্তু বিশ্বাস করো, এই মিথ্যা দিয়ে ভালোবাসা যায় না। ভালোবাসা হবে সত্য, ভালোবাসা হবে সুন্দর। ভালোবাসা তো নোংরা হতে পারে না, তাই না মুরব্বী? যে ভালোবাসার শুরু আসলে নোংরা দিয়ে, যে সম্পর্কের শুরু মিথ্যা দিয়ে, সেই সম্পর্ক আমি চাই না। আমি চাই জ্যোতিকে আপনি অনেক ভালো, সুন্দর, সৎ একটা ছেলে দেখে বিয়ে দিন, জ্যোতি যেন সারা জীবন ভালো থাকে। ওকে ক্ষমা করো। সাজিদ, সাজিদ, মুরব্বী, আমার মধ্যে সৃজনশীলতা না থাকতে পারে, কিন্তু আমার এক অদ্ভুত ক্ষমতা আছে। আপনার মেয়েকে ভীষণভাবে ভালোবাসার ক্ষমতা নিয়ে জন্মেছে। এটাই তো আমি চাই। আমি জানতাম যে তুমি জীবনানন্দ দাশের কবিতা চুরি করেছ। আমি শুধু অপেক্ষায় ছিলাম যে কবে তুমি সৎ সাহস নিয়ে সত্যটা স্বীকার করবে। যে সৎ সেই সুন্দর। একজন সৎ ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে চাই। চা। থ্যাংক ইউ। বাহ, আমার হবু বউ তো বেশ ভালো চা বানায়। তোমার তো অনেক সাহস। বাবার সামনে গিয়ে তুমি সত্যি কথা সব গড়গড় করে বলে দিলে। তুমি না তোমার মুরব্বিকে অনেক ভয় পাও, তাহলে কিভাবে বললে? হয়তো পাই, কিন্তু মুরব্বিকে ভয় পাওয়ার চাইতে মুরব্বির মেয়েকে বেশি ভালোবাসি। আমি কোনোভাবেই তোমাকে হারাতে চাই না। তাই অনেক ভালোবাসো না? তাহলে তুমি তোমার মুরব্বিকে কেন এটা বললে? মুরব্বি জ্যোতিকে একটা সুন্দর, সৎ, সংস্কৃতি মনা ছেলে দেখে বিয়ে দিয়েন, জ্যোতি ভালো থাকলে আমি ভালো থাকবো। কেন? আবেগে বলে ফেলেছি আসলে, সরি। আমি সরি। এখন আমি সুন্দর, সৎ, সংস্কৃতি মনা ছেলে দেখে বিয়ে করে ফেলবো। কি বলো তুমি? এটাই। তুমি আমার পিছু পিছু একদম আসবে না। আরে কি বলো তুমি? এই জ্যোতি, কালিসু অথবা চোখের পাতা
বলা হোক সব যা বলার আছে, বলা হোক সব যা বলার আছে, থেকে যেও প্রেমের টানে। মাতাল ঘুড়ি আমি তোমার, নাটাই ধরো সাবধানে। প্রিয়তমা ফেলে সব কাজ, প্রিয়তমা ফেলে সব কাজ, বুঝে নিও কথার মানে।